আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানুষদেরকে এবং জিন জাতিদেরকে তৈরি করে পাঠিয়েছি আমি রব্বুল আলামিনের ইবাদত করার জন্য। আর রব্বুল আলামিন অন্য জায়গায় কোরআনে কারিমে বলেন, ও আমার গোলাম বান্দা বান্দিরা, ও আমার গোলামেরা, তোমরা ইবাদত করো ওই আল্লাহর, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন, যে আল্লাহ তোমাদের পিতা, তোমাদের দাদা, তোমাদের পূর্বপুরুষদের সৃষ্টি করে পাঠিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করে দুনিয়াতে পাঠিয়েছেন এবং তোমাদের পিতা, তোমাদের দাদাদেরকেও তৈরি করে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। তোমরা সেই আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের আইন হলো দুটি। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের আইন হলো দুটি। এক নম্বর আইন হলো তোমরা আমি আল্লাহকে ভয় করবে, আমি আল্লাহর ইবাদত করবে, আমি আল্লাহর গোলামি করবে। দুই নম্বর আইন হলো তোমরা তোমাদের মা বাবার সাথে, পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করবে, ভালো আচরণ করবে। আল্লাহ অন্য জায়গায় বলেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের অন্য জায়গায় বলেন, ওমান নুআম্মিরুহু নুনাক্কিসুহু ফিল খালক আফালা ইয়াকিলুন। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা, তোমরা যখন বয়স্ক হবে, বৃদ্ধ হবে, বয়স বাড়বে, তখন আমি তোমাদের শারীরিক শক্তি কমিয়ে দেই, খাবারের রুচি কমিয়ে দেই, হাঁটার শক্তি, কথা বলার শক্তি আমি আল্লাহ কমিয়ে দেই। তাই বলে পিতার সাথে মাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। আল্লাহ বলেন, ও আমার গোলামেরা রে, ওয়াসাহিবুমা ফিদ দুনিয়া মারুফা। ও আমার বান্দা বান্দিরা, আমার গোলামেরা, তোমরা তোমাদের পিতা মাতা যদি কাফের হয়, মুশরিক হয়, বেনামাজি হয়, বেরোজগার হয়, তারপরেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, ধমক দিয়ে কথা বলা যাবে না। এজন্য হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী ফরমান, বুখারী শরীফের হাদিস, অন্যান্য কিতাবে এসেছে, আল্লাহ নবী ফরমান, ও আমার আশিকিন, ও আমার উম্মতেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যে নামাজ পড়ো, রোজা রাখো, দান সদকা করো, ভালো কথা। তোমরা যদি নামাজ পড়ে, নামাজের পরে তোমাদের পিতা মাতার জন্য দোয়া করো না, মা বাবার জন্য মাগফিরাত কামনা করে দোয়া করো না, সেই নামাজ দ্বারা রব্বুল আলামিন পরিপূর্ণ খুশি হন না। মা বাবার সাথে খারাপ ব্যবহার করে জান্নাতে যাওয়া যাবে না, যাবেনি, যাওয়া যাবে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় রওনা দেন, পথিমধ্যে অনেক ঘটনা ঘটেছে, ঠিক না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গিয়ে দেখতে পেলেন অনাচার, অবিচার, জেনা, ব্যভিচার। যদি কোনো ব্যক্তির কাছে টাকা পাইতো, আর ওই পাওনাদার যদি মারা যাইত, যিনি টাকা নিছেন দিতে পারেন নাই, দেনাদার, তখন তাকে কবর থেকে উঠানো হতো, উঠিয়ে লাঠি পেটা করা হতো। নাউজুবিল্লাহ। মানুষ মারা গেলে
আল্লাহ রবি মদিনা শরীফকে দেখতে পেলেন। যদি কোনো ব্যক্তি ঋণ নিয়ে কবরে যাইতো, দিতে পারতো না, তাকে কবর থেকে তুলিয়া লাঠি পেটা করা হইতো। জীবিত কন্যা সন্তানকে জীবন্ত অবস্থায় কবর দেওয়া হইতো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ ব্যবস্থা তৈরি করলেন, এত সুন্দর, এত সুন্দর। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সুন্দর সমাজ ব্যবস্থা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 317টি প্রতিনিধি দল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ দেখার জন্য আগমন করলেন। কেন আগমন করলেন? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর দেশ তৈরি করলেন, যেই দেশের মধ্যে জেলখানা নাই। জেলখানা নাই মানে চোর নাই, ডাকাত নাই, জেনা ব্যভিচার নাই, মানুষ হত্যা নাই, ঠিক না? 317টি প্রতিনিধি দল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ দেখার জন্য আগমন করলেন। প্রতিনিধি দল 317টি। এর মধ্যে একটি দল ছিল রোমান সম্রাটের, রোমান হিরাক্লিয়াসের 40 জন ক্যাথলিক খ্রিস্টান। তারা আগমন করলেন। সাহাবায়ে কেরামগণ দেখতে পেলেন লম্বা লম্বা সাদা সাদা মানুষ। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লম্বা লম্বা সাদা সাদা মানুষ আপনার দরবারে আগমন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি করতে পারি? আল্লাহ হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা তাদেরকে বসতে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা ঘরে থাকেন যেই ঘরে ভালো মাদুর নাই, মানে ভালো বিছানা নাই, ভালো তুষক নাই, সুবা নাই, সুবার গদ্দি নাই। আপনি এমন একটা ঘরে থাকেন যেই ঘরটা কুড়ের ঘর, খেজুর পাতার ঘর, ভাঙ্গা ছেঁড়া। ইয়া রাসূলুল্লাহ, আমরা তাদেরকে বসতে দিতে পারি। সেই জায়গা হলো পাহাড়ের পাদদেশে, পাহাড়ের ছায়ার নিচে। আল্লাহ হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, হবে না, এর চাইতে ভালো জায়গা দেখো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো জায়গা তো আমরা পাইতেছি না। আল্লাহ হাবিব বললেন, তোমরা ভালো জায়গা দেখো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে আর একটা জায়গা আছে। ওই জায়গা হলো খেজুরের গাছের নিচে। খেজুরের গাছের নিচে গাছের উপরে বসতে দিতে পারি, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, তাদেরকে সেখানে বসতে দেওয়া যাবে না। তোমরা কি জানো না, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান এনেছে, আখিরাতকে বিশ্বাস করেছে, তারা যেন মেহমানদেরকে সম্মান দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই কথা অনুযায়ী সাহাবায়ে কেরামদের আদব ছিল, কোনো ব্যাপারে কোনো বিষয়ে যদি আল্লাহর হাবিব 2 বার নাকুচ করে দিতেন, না করতেন, তখন সাহাবায়ে কেরামগণ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর হাবিব, এখন আপনি আমাদেরকে বাতাইয়া দেন, বলে দেন আমরা কোন জায়গায় তাদেরকে বসতে দিব। আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী হযরতে বেলাল, ও আমার সাহাবী বেলাল, তুমি তাড়াতাড়ি যাও, আমার মসজিদে নববীর তালা তুমি খুলে দাও, তাদেরকে তালা খুলে মসজিদে নববীতে তুমি বসতে দাও। সুবহানাল্লাহ। তারা রোমান হিরাক্লিয়াস থেকে এসেছে 40 জন খ্রিস্টান, 40 জন রোমান ক্যাথলিক। তাদেরকে বসতে দেওয়া হলো। আল্লাহর হাবিব তাশরীফ নিলেন। আল্লাহর হাবিব তাশরীফ নিয়ে কথাবার্তা হলো, সালাম কালাম হলো। আল্লাহর হাবিব বললেন, আপনারা কে কি চান? রোমান
হিরাক্লিয়াসের 40 জন ক্যাথলিক, একজন বলল আমি শিক্ষামন্ত্রী, আর একজন বলল আমি খাদ্যমন্ত্রী, আর একজন বলল আমি পররাষ্ট্রমন্ত্রী, আর একজন বলল আমি স্বরাষ্ট্রমন্ত্রী। সবাই পরিচয় দিল। এরপর আল্লাহর হাবিব বললেন, আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি? তারা বললেন, ও মোহাম্মদ, তারা তো আল্লাহর নবীকে সাল্লাম বলবে না, খ্রিস্টান তো। তারা বলল, ও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা অনেক প্রশ্ন জমা করে নিয়ে এসেছিলাম, আপনার মেহমানদারিতা দেখে, আপ্যায়ন দেখে, ব্যবহার দেখে আমরা মুগ্ধ হয়ে গেছি। ও মোহাম্মদ, আমাদের ভিতরে যত প্রশ্ন ছিল সকল প্রশ্ন আমরা ভুলে গিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, সালু আন্নি সালু আন্নি সালুনি সালুনি উজিবু লাকুম, আমাকে প্রশ্ন করো, আমাকে প্রশ্ন করো, আমি প্রশ্নের জবাব দেব। একজন দাঁড়িয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আবি, আমার পিতাকে? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব বললেন, আবু কাবু জাফা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কি খ্রিস্টানদের পিতার নাম জানেন? জানেন না। আল্লাহর হাবিব বললেন, আবু কাবু জাফা, তোমার পিতা হযরতে আবু জাফা, যিনি পরবর্তীতে আমার সাহাবী হবেন। সুবহানাল্লাহ। আরেকজন দাঁড়িয়ে বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই, আর সেটি হলো, মানুষ খাবারের আগে এবং খাবারের পরে নুন খায় কেন? নুন চিনেন না আপনারা? আমরা লবণ বলি না, নুন খায় কেন? আল্লাহর হাবিব বললেন, ও আমার সাহাবী হযরতে আলী, তাদেরকে বলে দাও, ইফতাত তুআমাকা বিল মিলহে ওয়া আখতিম বিল মিলহে। আল্লাহর হাবিব বললেন, লম্বা হাদিস, ও আমার সাহাবী হযরতে আলী, তুমি তাদেরকে বলে দাও, কেউ যদি খাবারের পূর্বে নুন খায় এবং খাবারের পরে নুন খায়, শেষে নুন খায়, আল্লাহ রাব্বুল আলামিন তার 70টা রোগ শেফা দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবী আলী, তুমি তাদেরকে আরো জানাইয়া দাও, যদি খাবারের আগে তারা নুন খায়, শেষে নুন খায়, 70টা রোগ আমার রব্বুল আলামিন কমিয়ে দিবেন, শেফা দিবেন। তার মধ্যে একটা কঠিন রোগ হলো ডিহাইড্রেশন, কলেরা, ডায়রিয়া। তাদের কখনো ডায়রিয়া রোগ হবে না। ওই হাদিসের উপরে ব্যাখ্যা বিশ্লেষণ করে বিজ্ঞানীরা, সায়েন্স ডিপার্টমেন্ট অর্স লাইন বের করছে, ওরাল স্যালাইন। অর্স লাইন খান না আপনারা? অর্স লাইন বের করছে। আরেকজন বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার একটা প্রশ্ন আছে। আল্লাহর হাবিব বললেন, সালুনি সালুনি উজিবু লাকুম, আমাকে প্রশ্ন করো, প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের জবাব দেব। দরুদ শরীফ পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহর নবী জিজ্ঞেস করা হলো, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, চাঁদের মধ্যে কালো দাগটা কিসের? আমাদের গ্রাম অঞ্চলে মানুষজন বলে, চাঁদের কালো দাগের মধ্যে গাছের নিচে বুড়ি বসে সুতা কাটতেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার মেহমান বিন্দুরা, আপনারা জেনে রাখুন, কালো দাগটি হলো আমার রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেছিলেন, আমার ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম,
আমার বন্দারা রাতে ঘুমাতে পারবে না, ডিস্টার্ব হবে। ও জিবরিল আমিন, তুমি চাঁদের একটু আলো কমাইয়া দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার আঘাত করেছিলেন, যার কারণে চাঁদে দাগ পড়েছে, কালো দাগ। আল্লাহ হাবিব বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানার আঘাতে, ডানার স্পর্শ চাঁদের উপরে দাগ পড়েছে। এখানে বুড়ি বসে সুটা কাটতেছে না, এখানে গাছে নিচে বসে আরেকজন পাতা করতেছে না, ভুল ধারণা। আরেকজন দাঁড়িয়ে বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবে কাফ কারা? আল্লাহ হাবিব বললেন, আসহাবে কাফ হলেন 7 জন যুবক যারা গায়রুল্লাহর ইবাদত ছেড়ে এক আল্লাহর ইবাদত করার জন্য গভীর কুয়ায় নির্বাসনে ছিলেন। তাদের সাথে একটি জমিনের নিকৃষ্ট পানি গিয়েছিল, কুকুর, যার নাম আল্লাহ কোরআনে কারিমে কিতমির বলেছেন। ভালো লোকের সংস্পর্শে যাওয়ার কারণে আল্লাহ হাবিব বলেন সেই কিতমিরটি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আরেকজন বললেন, ও আল্লাহ হাবিব, আমার আরেকটা প্রশ্ন বাকি আছে। দুনিয়ার জমিনে এমন একটি জায়গায় সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামতের আগ পর্যন্ত আর পড়বে না। আল্লাহ হাবিব বললেন, ও আমার মেহমান মিন্দুরা, আপনারা জেনে রাখুন, সেই জায়গাটি হলো নীল নদ। যখন ফেরাউন তারা করেছিল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে মারার জন্য, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদের পাশে গেলেন। আমার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার নদী, তুমি, ও আমার সূর্য, তুমি তাড়াতাড়ি নীল নদে আলো দাও, স্পিড দাও। আলো পড়ার সাথে সাথে আল্লাহ হাবিব বলেন, নীল নদের পানি 2 ভাগ হয়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি দিয়ে স্পর্শ করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও আমার সূর্য, তুমি নীল নদে তাড়াতাড়ি আলো দাও। সূর্য আলো দিয়েছিল, নদীর পানি 2 ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ হাবিব বলেন, কিয়ামতের আগ পর্যন্ত ওই নদীর মধ্যে আর সূর্যের আলো পড়বে না। সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, হাদিস শরীফে এসেছে, আফশুস সালাম তুতিউমুত তাআম ওয়াসিলুল আরহাম। তোমরা মানুষকে বেশি বেশি সালাম দিবে, সালাম করবে। আসসালামু কাবলাল কালাম। যদি কাউকে কথা বলানোর ইচ্ছা হয়, মাথা আনোর ইচ্ছা হয়, তাহলে তোমরা আগে সালাম করে নিও। সালাম যদি আগে দিয়ে দাও, মনের হিংসা চলে যাবে। তো তেমন মানুষকে খাওয়ালে আপনার বরকত বাড়বে নাকি কমবে? বাড়বে। ওয়াসিলুল আরহাম, আল্লাহ রাব্বুল বলেছেন, তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে না, প্রেম সম্পর্ক ছিন্ন করবে না। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ, মানুষের সাথে ভালো ব্যবহার করার তৌফিক দান করেন। 2টি হাদিস বলে শেষ করে দিচ্ছি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, বুখারী শরীফের হাদিস, সিবাবুল মুসলিমু ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। আল্লাহ রাব্বি ফরমান, কোন মুসলমানকে গালি দিতে পারে না। যদি কোন মুসলমানকে গালি দেয়, সে হলো ফাসিক। ওয়া কিতালুহু কুফরুন। আর কোন মুসলমানকে লাঠি দ্বারা আঘাত করতে পারে না, তরবারি দ্বারা আঘাত করতে পারে না। যদি আঘাত করে তাহলে সে কুফরি করলো। এটা মারাত্মক গুনাহ করা যাবে না। আল্লাহ রাব্বি অন্য হাদিসে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। কোন মুসলমানের
কাছ থেকে কোনো মুসলমান তার হাত দ্বারা মুখ দ্বারা কষ্ট পেতে পারে না, তাকে কষ্ট দিতে পারে না। এজন্য শায়ের বলে দিয়েছেন, যারা তুসিনানে লা ইলতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাল লিসান। কোন মানুষকে যদি কোন মানুষ জিহ্বা দ্বারা কষ্ট দেয় সে ভুলে যেতে পারে, আর যদি তরবারি দ্বারা কষ্ট দেয় সে ভুলে যায়। ওয়ালা ইয়ালতামু মা জারাল লিসান, জিহ্বা দ্বারা কষ্ট দেয় কিয়ামত সেই মৃত্যুর আগ পর্যন্ত সেই কষ্ট ভুলতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আজকের এই মাহফিলের শেষ পর্যন্ত কামিয়াব করে।